মার্চ মাসের শেষে সম্প্রচার হয় জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরার প্রোমো। অভিনেত্রী স্বস্তিকা ঘোষ একটি শুটিংয়ের ছবি পোস্ট করেন। সাদা কালো ছবিতে স্পষ্ট বোঝা যায় আস্তে আস্তে সেজে উঠছে অন্নপূর্ণার সংসার। প্রোমো শুট করার পর শুটিং বন্ধ, এখনো আরম্ভ হয়নি শুটিং। অন্দরের ফিসফাস, প্রযোজনা সংস্থার টাকা পয়সাজনিত সমস্যার জন্যই শুটিং বন্ধ। ধারাবাহিকের মুখ্য চরিত্র সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, শুটিং বন্ধ কিন্তু টাকা পয়সার সমস্যার জন্য নয়। অনেক আউটডোর শুটিং রয়েছে, নির্বাচনের জন্য অনেক জায়গায় শুটিং এর অনুমতি পাওয়া যায়নি। তাছাড়া রাহুলের মৃত্যুর পর যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হওয়ার কথা সেটাও এখনো তাদের হাতে এসে পৌঁছয়নি। তাই শুটিং আরম্ভ হতে দেরি হচ্ছে। এই মাসের শেষে অভিনেতা অভিনেত্রীদের ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে শুটিং শুরু হবে আশা করা যায়। জি বাংলার অন্নপূর্ণা লক্ষ্মীরা এবং কোণে দেখা আলো শুটিং নিয়ে জট তৈরি হলেও সেই জট কেটে আবার লাইট জ্বলছে স্টুডিও পাড়ায়। কিন্তু স্টার জলসার প্রজেক্টগুলো নিয়ে সমস্যা যেন মিটছেই না। ভোলে বাবা পারকারেগা এবং চিরসখা বন্ধ হওয়ার পর ইতি টানছে রাঙামতি তীরন্দাজ। এবার সুশান্ত দাসের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নিগ্রহের অভিযোগ করেন অভিনেত্রী সুকন্যা দত্ত। বিজয়িনী ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। তারপর অনেকগুলো বছর কেটে যাওয়ার পর এখন তিনি মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জন্যই কি শেষ হবে রাঙামতি তীরন্দাজ? স্লট পরিবর্তনের পর ভালো ফল করেছিল মেগাটি, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? ঘূর্ণির জন্যই শেষ হবে সুশান্ত দাস প্রযোজিত রাঙামতি তীরন্দাজ সিরিয়ালটি। রাঙামতির অনস্ক্রিন স্বামী জানান, তাদের পথ চলা শেষ হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।